দর্শক, একটা রিপোর্ট দেখছিলাম চ্যানেল 24-এ। ১০-১৫ হাজার টাকায় সীমান্ত পার সাধারণের সঙ্গে যাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিরাও। একটা জমজমাট ব্যবসা গড়ে উঠেছে, সেটা হচ্ছে হবিগঞ্জের বিভিন্ন সীমান্তে। বলা হচ্ছে যে ভিসা বন্ধ থাকায় দালাল চক্র এখন সীমান্ত এলাকাগুলোতে এই ব্যবসা শুরু করেছে, যে তারা টাকা নিয়ে পার করছে এবং অনেক সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মী যারা এই মুহূর্তে নিপীড়নের অভিযোগ করছে বা ভয় পাচ্ছে যে তারা মামলার আসামি হয়েছে, আবার যারা হয়নি তারাও বিপদে আছে। তো বিপদ থেকে বাঁচতে তারা এখন গা ঢাকা দিচ্ছে, আর গা ঢাকা দেওয়ার জন্য তারা এই দালাল চক্রের সাথে সংযুক্ত হয়েছে। এবং এই দালাল চক্রের সঙ্গে আবার লোকাল যেই বিজিবি, বিএসএফ তাদেরকে ম্যানেজ করা হচ্ছে বলে এই রিপোর্টে বলা হচ্ছে। সরেজমিনে বলা হচ্ছে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে কিছু মানুষের আনাগোনা কাঁটাতারের আশেপাশে বিশেষ কাজে ব্যবহার করার জন্যই ছিল একটি মই। পরে স্পষ্ট হওয়া গেল সেই মই ব্যবহার করে অবৈধভাবে সীমান্ত পার হচ্ছে কিছু মানুষ। এমন দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর সীমান্তে এখন হরহামেশাই দেখা যাচ্ছে। দালালদের হাত ধরে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ, সাধারণের সঙ্গে তালিকায় আছেন রাজনৈতিক ব্যক্তিরাও। স্থানীয় কয়েকজন বলছেন যে ভারতের ভিসা বন্ধ থাকার কারণে এদিক দিয়ে অবাধে চলছে মানব পাচার। ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তিরাও সীমান্ত পার হচ্ছেন। দুদেশের নিরাপত্তা চৌকি পেরিয়ে কিভাবে চলছে পারাপারের ব্যবসা। টেলিফোনে কথা হয় চুনারুঘাট বাল্লা সীমান্তের আব্দুস শহীদ নামের এক দালাল চক্রের সদস্যের সঙ্গে। তিনি বলেন, বিজিবি নেবে ২,০০০ টাকা, ইন্ডিয়াও দিতে হবে ৩,০০০ টাকা। এত কম টাকায় আমরা নেই না, পরিচিত থাকায় তারা টাকা কম নিচ্ছে। তবে বিজিবির দাবি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সজাগ তারা। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, কেউ আমাদের এই ধরনের অভিযোগ করেনি যে বিজিবি সদস্যরা মানব পাচারের সঙ্গে জড়িত। আমি শতভাগ নিশ্চিত যে বিজিবির ২৫ ব্যাটালিয়নের কোনো সদস্য মানব পাচারের সঙ্গে জড়িত নয়। যেসব জায়গা দিয়ে মানব পাচার বেশি হচ্ছে সেখানে দ্বিগুণ জনবল রাখা আছে। উল্লেখ্য, ৫ই আগস্টের পর শুধু মাধবপুর সীমান্তে ৫৬ জন অনুপ্রবেশকারী এবং ২ জন পাচারকারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। তো যাই হোক, বোঝা যাচ্ছে যে এটা অনেক সময় তো বিজিবি তারাও তাদের চোখকে ফাঁকি দিয়ে অথবা তাদের এক ধরনের মৌন সম্মতিতে হতে পারে, দুই অঞ্চলেরই, অস্বাভাবিক কিছু না। কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে প্রচুর রাজনৈতিক কর্মী, আওয়ামী লীগের, যুবলীগের, তারপরে ছাত্রলীগের, কৃষক লীগের, স্বেচ্ছাসেবক লীগের, তারা এখন পাড়ি দিচ্ছে। আর অবৈধভাবে যাচ্ছে এই কারণে যে ভিসা বন্ধ আছে। সম্ভবত এইসব কারণেই ভারত ভিসা দিচ্ছে না, যে যারা ভিসা নিয়ে একবার ঢুকবে তারা আর কেউ বের হবে না। এই কারণে, এই রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা ভিসা বন্ধ রেখেছে। আর এই ভিসা বন্ধের কারণে কিন্তু বিপাকে পড়েছে বাংলাদেশিরা। ইতিমধ্যে কলকাতার খবর হচ্ছে যে ৮০% তাদের হোটেল, রেস্টুরেন্ট, ব্যবসা বাণিজ্য তাদের একেবারে অচল অবস্থা তৈরি হয়েছে। এবং কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে, ভিসা দেওয়া শুরু হবে এবং বৈধভাবে মানুষ যেতে পারবে, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।